হ্যালো বন্ধুরা, আমি শাগন্ডিল। এখন আমি করব চিদম্বরম পরিচালিত নতুন মালায়ালাম ছবি মঞ্জুমেল বয়েজের রিভিউ। সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। 2006 সালের একটা সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে। এখন গল্প সম্পর্কে যদি আমি একদম ছোট করে বলি, কোদাইকানাল নামের একটা জায়গাতে কিছু ছেলেরা, একটা বন্ধুদের গ্রুপ, তারা ঠিক করছে যে ঘুরতে যাবে এবং তারা ঘুরতে যাচ্ছেও। সেখানে গুনা কেভ নামের একটা বিখ্যাত জায়গা রয়েছে, সেখানে তারা যাচ্ছে এবং একটা গর্তের মধ্যে বন্ধুদের মধ্যে একটা ছেলে সে ঢুকে যাচ্ছে, গর্তে পড়ে যাচ্ছে বলার থেকে আমি বলবো যে এখানে গর্তে ঢুকেই যাচ্ছে। এবং তারপর বন্ধুদের গ্রুপটা জানতে পারছে যে এই গর্তটা 900 ফিট গভীর। এবার এই ছেলেটাকে বন্ধুরা কিভাবে সেভ করছে, ওই গর্ত থেকে কিভাবে বের করছে, সেটাকে নিয়ে একটা সার্ভাইভাল থ্রিলার ছবি হচ্ছে এটা। এখন গল্পটা ট্রেলারের মধ্যেও মেকাররা দেখিয়ে দিয়েছে। গল্পটা সম্পর্কে এতদিনে আপনারা হয়তো অনেকে জেনে ফেলেছেন, ছবিটাই অনেকে দেখে ফেলেছেন। তো গল্পটা দেখুন, এখানে সিম্পল, যেটা আমি বললাম সেটাই আপনারা ছবির মধ্যে দেখতে পাবেন। কিন্তু আমি বলবো আপনাদেরকে, এই ছবিটা আপনারা দেখুন, যারা সিনেমা প্রেমী তাদের গোটা জীবনটাই লস যদি আপনারা এই ছবিটা না দেখেন। এটার মধ্যে একটাই নেগেটিভ দিক রয়েছে, প্রথম 30-40 মিনিটে ছবিটার মধ্যে না সেভাবে কিছু হয় না। জাস্ট ধরুন আপনি বা আমি, আমাদের বন্ধুরা একটা গ্রুপ 5-6 জনের 10 জনের, আমরা যদি একসঙ্গে ঘুরতে যাই, এখানে যাব না সেখানে যাব, কি পরে যাব, কি করব না করব, কিভাবে প্ল্যানিং হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো ছবিটার প্রথম 30-40 মিনিটে দেখানো হয়েছে। এবার সেটা দেখানো হচ্ছে খুব ভালো কথা। মালায়ালাম ছবি, ওয়ার্ল্ড ডেভেলপমেন্টটা খুব স্লোলি হবে ফার্স্ট 20-30 মিনিটে, এটা তো আমি জেনে বুঝে দেখতে বসেছি। মালায়ালাম ছবি তো দেখে আমি অভ্যস্ত, কিন্তু তা সত্ত্বেও প্রথম 30-40 মিনিটে আমার মনে হচ্ছে বন্ধুদের নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো, সেগুলো কিন্তু আরও সুন্দরভাবে এস্টাবলিশ করা যেতে পারত, কিন্তু সেটা এখানে ডিরেক্টর করেননি। আর যেটা অবাক কাণ্ড, আমি এই কারণেই নেগেটিভ পয়েন্ট দিয়ে শুরু করলাম, যেটা সব থেকে বেশি আমাকে অবাক করেছে, যে এরকম একটা খারাপ দিক ছবিটার মধ্যে থাকা সত্ত্বেও, যে ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে সম্পর্কটাই ভালোভাবে ডেভেলপ করা হয়নি, তা সত্ত্বেও ক্লাইম্যাক্সটা এতটা বেশি হার্ড হিটিং হয়ে যায়। এই ছবির ক্লাইম্যাক্সটা জাস্ট অন্য লেভেলে চলে যায়। মানে একটা উদ্ধার কার্যকে নিয়ে তো ছবি, একটা ছেলে সে গর্তের মধ্যে পড়ে গেছে, তাকে বাঁচানো হবে, একদম সিম্পল। তো সেই বাঁচানোর পরবর্তীতেও ছবিটাতে না আরও 15-20 মিনিট লাস্টে রয়েছে, এবং সেখানে এরকম একটা ম্যাসিভ ঘটনা প্রত্যেকের জীবনে যে ঘটে গেছে এই বন্ধুদের গ্রুপে, সেটার যে ইম্প্যাক্টটা, যেটাকে বলা হয় আফটার শক, সেই আফটার শকটা কতটা ভয়াবহ সেটা দেখানো হয় এবং ছবিটা শেষ হয়। সেই জায়গাটা মানে ব্রিলিয়ান্ট। ছবিটাকে এমন একটা জায়গায় ছবিটা মানে চলে যায় ক্লাইম্যাক্সে, যে তার পরবর্তীতে ফার্স্ট 20-30 মিনিটে কি হয়েছে না হয়নি, কি খারাপ দিক ছিল, এটা আপনার কাছে আর ম্যাটারই করবে না, যাই আসবে না দর্শকের কাছে। কেভটা কতটা বেশি বিপজ্জনক, এর আগে যে গুনা কেভে যারা পড়ে গেছে তাদেরকে কখনো বাঁচানো সম্ভব হয়নি। লোকাল লোকজনদের মুখ থেকে যখন এই বন্ধুদের গ্রুপটা জানতে পারছে বিষয়টা, গুনা কেভের বিবরণ যখন বন্ধুরা জানার মাধ্যমে অডিয়েন্সও কোথাটা জানতে পারছে, সেটা কিন্তু অডিয়েন্সকে চমকে রেখে দেবে, শক দেবে সেটা, যে এরকম বিশাল বড় একটা কনফ্লিক্ট, এরকম একটা ট্রাভেলে পড়ে গেছে এই ক্যারেক্টারগুলো, এখান থেকে এরা উদ্ধার পাবে কিভাবে। আমার একটা খুব সিম্পল শর্ত, প্রোটাগনিস্টদের সামনে যত কঠিন সমস্যা, সেই সমস্যাটার থেকে তারা যখন বেরোবে, তারা যখন আফটার অল জয়লাভ করবে, তখন কিন্তু মজাটাও ততটাই বেশি হয়, এবং ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু এই ছবিটা সেটা প্রোভাইড করতে পারে। এখানে বন্ধুদের যে গ্রুপটা, তাদের যে বন্ধুটা পড়ে গেছে তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে টান, এবং একটা অদ্ভুত একটা মানে বন্ধুত্বের জায়গা, যে বাঁচাবই একে, মানে বাঁচাতে হবেই একে, ছেড়ে আমরা এখান থেকে যাব না, এই যে একটা মরিয়া ব্যাপার, এই যে একটা আনডাইং স্পিরিট, মানে ফ্রেন্ডশিপের ছবি এটা। যারা প্রত্যেকটা মানুষের জীবনেই বন্ধুত্বের এই ইমোশনটা রয়েছে কারুর না কারুর প্রতি, কখনো না কখনো আমাদের জীবনে প্রত্যেকের, বিশেষ করে ছেলেদের জীবনে তো বন্ধু একটা মারাত্মক জায়গা দখল করে রয়েছে। মানে আমাদের প্রত্যেকের 4-5 জন 10 জন এরকম বন্ধু রয়েছে যাদের জন্য আমরা মনে করি আমরা প্রাণ দিয়ে দিতে পারি, এবং আমরা দিয়ে দিতে পারিও হয়তো। সেটাই কোথাও একটা এই ছবিটা দেখায়। এটা মানসিক শক্তির ছবি, এটা শারীরিক শক্তির ছবি, এবং দুই মিলে মানসিক শক্তি শারীরিক শক্তি যখন এই কম্বিনেশনটা ঘটে, তখন যে ব্লাস্টটা হয়, সেটাই মঞ্জুমেল বয়েজ দেখায়। তো কিছু মালায়ালি বন্ধু, তারা একটা তামিল এলাকাতে ঘুরতে গেছে, লোকাল লোকজন খুব একটা হেল্প করছে না, যে বাইরের থেকে তোমরা এসছো, পুলিশ খুব একটা হেল্প করছে না, বরং কোথাও একটা বিপদেই ফেলে দিচ্ছে পুলিশ। সেই জিনিসপত্রগুলো ছবিটাকে খুব ইন্টারেস্টিং করে দেয়। যখন উদ্ধার কার্যটা হচ্ছে শেষ 30-40 মিনিটে, আপনি জাস্ট চোখ সরাতে পারবেন না, মানে এক টানা আপনি চোখের পলক ফেলতে পারবেন না, বা চোখের পলক কখন ফেলছেন সেটা হয়তো আপনি নোটিসই করতে পারবেন না। আপনি জাস্ট ছবিটা দেখে যাবেন, লাস্ট 30-40 মিনিট ভাই বিশাল এঙ্গেজিং, টপ নচ সেই জায়গাটা। এবং যেভাবে গুহাটাকে ডিজাইন করা হয়েছে, সাউন্ড ডিজাইনের কাজ এত ভালো, মানে সেটা টপ নচ। এই একটা অন্যরকম সিনেমাটিক এক্সপিরিয়েন্স দেয়। এই ছবিটা দেখছি আর ভাবছি যে এটা ওটিটি প্ল্যাটফর্মে দেখবার ছবি নয়, এটা আসলে বড় পর্দাতে দেখবার ছবি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে এত ভালো, এখানে যারা অভিনয় করেছে প্রত্যেকটা চরিত্রে আপনি তাদের পারফরমেন্স দেখুন, পারফরমেন্স দিয়ে তারা এই ওয়ার্ল্ডটাকে বা এই গল্পটাকে এত বেশি কনভিন্সিং করে তুলেছে। প্রত্যেকের পারফরমেন্স টপ নচ, মানে আপনি একটা সিনেও বলতে পারবেন না যেটা
কেউ অভিনয় করছে এটা মনেই হয় না, জিনিসটাকে তারা এতটা বেশি রিয়েলিস্টিক করে তুলতে পেরেছে। এবং এই যে উদ্ধার কার্যটা হচ্ছে, সেই উদ্ধার কার্যের মধ্যে কোনো ধরনের হিরোইজম জোর করে অ্যাড করা, বা ধরুন কোনো স্টেক আসছে, কোনো কনফ্লিক্ট আসছে ওই উদ্ধার কার্যের মধ্যে, কিছু একটা এমন যেটার জন্য আর কি উদ্ধার কার্যে একটুখানি সমস্যা তৈরি হচ্ছে, সেই কনফ্লিক্ট যেভাবে আনা হচ্ছে সেটার মধ্যেও এত সাটেলটি, মানে আপনি বুঝতে পারবেন যে এই প্রবলেমটা আসারই ছিল, এই প্রবলেমটা হওয়ারই ছিল। মানে নেচারকে এমনভাবে ইউজ করা হয়েছে, এবং নেচার যে কত বেশি ভয়ানক সেটাও কোথাও একটা আপনি, মানে বৃষ্টিকে এখানে এমনভাবে ব্যবহার করেছে ছবির মধ্যে, আমি বেশি কিছু বলতে পারছি না, জাস্ট দেখবেন। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে যেভাবে ইউজ করা হয়েছে উদ্ধার কার্যের সময়, যে মালায়ালি লোকজন তার সঙ্গে তামিল লোকজনরা কমিউনিকেট করতে বাধ্য হচ্ছে একটা মানুষকে বাঁচানোর জন্য, সেটা যে ধরনের প্রবলেম তৈরি করছে, মানে সেটাও দুর্দান্তভাবে হয়েছে। একটা অথেন্টিসিটি মালায়ালাম ছবির মধ্যে সবসময় মেনটেন করা হয়, সেটা এক্ষেত্রেও করা হয়েছে, এবং এক্ষেত্রে আরও বেশি দরকারে করা হয়েছে, বা সেটা সেই অ্যাসপেক্টটা কোথাও একটা ছবিটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। এবং একদম ক্লাইম্যাক্সে সেখানে যেভাবে মানে গানটাকে ইউজ করা যে কামাল হাসানের ছবির, এবং সেই গানের কথা ওই পার্টিকুলার সিচুয়েশনটাকে এত সুন্দরভাবে ডেসক্রাইব করছে, জাস্ট টেরিফিক। সত্যি এটাই বলবো, এটা একটা জাস্ট অসাধারণ ছবি হয়েছে, মাস্ট ওয়াচ। আপনাদের সকলের অবশ্যই ছবিটা দেখা উচিত। জাস্ট প্রথম 30-40 মিনিট ছবিটাকে একটুখানি সময় দিন, ছবিটা পেস নিতে শুরুর দিকে একটুখানি সময় নেয়, কিন্তু তার পরবর্তীতে যখন একবার এই ছেলেটি গর্তে পড়ে যায়, তারপর থেকে ছবিটার মধ্যে যা হয়, এবং সেটাকে এত রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে এতটা বাস্তবের কাছাকাছি গিয়ে আপনার মনে হবে যে যদি আমার বন্ধুরা আমরা একসঙ্গে যদি ঘুরতে যাই, এরকম যদি কোনো কিছু হয় তাহলে কি হবে, সেই ফিলটা এই ছবিটা দিতে পারে, সেই এক্সপিরিয়েন্সটার অনেকটা কাছাকাছি এই ছবিটা আপনাকে নিয়ে যেতে পারে, যে আপনি এই জায়গায় থাকলে কি করতেন, আপনি আপনার বন্ধুর জন্য এটা করতেন কি, এবং যখন উত্তর আসে হ্যাঁ যে আমিও এটা করতাম, এবং স্ক্রিনে যখন আপনি দেখছেন যে হ্যাঁ এই ছেলেগুলি সেটাই করছে, তখন যে ফিলটা তৈরি হয় সেটা ডিভাইন। এবং আমার মনে হয় যে এই ছবিটা প্রত্যেকের ভালো লাগবে। এই ছবিটা একটা জাস্ট নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স, প্রচণ্ড থ্রিলিং, প্রচণ্ড এঙ্গেজিং, সাসপেন্স দুর্দান্তভাবে ওয়ার্ক করে। আপনাদের কি মতামত, যারা অলরেডি দেখে ফেলেছেন ছবিটা, ডেফিনেটলি আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।